পরিমিতি 16.1 বেশ কয়েকটা অঙ্ক করাইছিলাম। এখানে 4টে ক্লাস, গত 4টে ক্লাস তোমাদের দিয়েছি, এটা পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসে তোমাদের আর একটা সৃজনশীল এখানে উপস্থাপন করতেছি। এই সৃজনশীলের বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রায় এই সৃজনশীল অঙ্কটা তোমাদের আসে পরীক্ষায়, এবং তোমাদের প্রায় দেখা যায় একটা জায়গা ভুল হয়, রুট যেখানে আছে সেই জায়গাটা তোমাদের বেশি ভুল হয়। তোমরা একটা কাজ করবে, এবার একটু ভালো করে লক্ষ্য করো। এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটা সৃজনশীল অঙ্ক এখানে দাঁড় করাইছি, সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 15√3 বর্গ মিটার বৃদ্ধি পায়। প্রথম হচ্ছে কি, চিত্র সহ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। গতে কি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। আগে আমি লক্ষ্য করো, চিত্র সহ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো। আমার কাছে যদিও চিত্র আকার ইয়েটা জ্যামিতি যে বড় কাটাটা নাই, তোমাদেরকে আমি হাতে করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো চিত্র সহ। আগে সমবাহু ত্রিভুজ আঁকবে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। তাহলে এখন এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এ বিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এ কি কি সমান বলো তো? এবি সমান, এসি সমান, বিসি সমান, এই 3টে বাহু সমান। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ এর এবি সমান এসি সমান বিসি, এবি সমান এসি সমান বিসি, 3 বাহু সমান। এবার চিত্র সহ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কি লিখবো? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অথবা সমান সমান বাহুর দৈর্ঘ্য, অথবা সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মিটার, এ মিটার হলে, এ মিটার হলে কি বলছে? ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে? √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা হলো তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের আগে যে বিগত যে ক্লাসগুলোতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখছিলাম, কি লিখছিলাম? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি লিখছিলাম? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি লিখছিলাম? s * s - a s - b s - c। মানে বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু যদি a b c হয় এবং এটা হচ্ছে পরিসীমার অর্ধেক, s হচ্ছে পরিসীমার অর্ধেক, এবার পরিসীমার অর্ধেক, তাহলে সূত্র হলো s * s - a s - b s - c তার রুট। এটা হলো কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমরা এটা হচ্ছে কি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবি এসি আর বিসি সমান। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অথবা প্রত্যেকটি বাহুর অথবা সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বর্গ মিটার। এটা তোমাদের কয় নাম্বার উত্তর? এটা তোমরা পেন্সিল কম্পাস দিয়ে অবশ্যই আঁকবে। চিত্র সহ যখন বলছে অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে 3টি বাহু যাতে সমান হয়, হ্যাঁ, তোমরা একটা প্রথমে একটা বাহু নিবা, সেই বাহু সমান কাটা কম্পাস দিয়া সেই বাহুর দৈর্ঘ্য সমান করে, হ্যাঁ, এখানে একটা বৃত্তচাপ আঁকবা, বি থেকে নিয়ে একটা বৃত্তচাপ, আবার সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ, তারপর দুটো যোগ করে দিবা। তাহলে তোমাদের এখানে কি হবে? সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কয় নাম্বার উত্তরটা আমরা এটা পেয়ে গেলাম? বুঝতে পেলে এটা? এখন দ্বিতীয় নম্বরে কি বলছে বলো তো?
দ্বিতীয় বলছে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এই জায়গাটা আমাদের আমি আগে একটু তোমাদেরকে একটু বিষয়টাকে বুঝাই। সবাই একটু লক্ষ্য করো। ধরে নিলাম এখানে একটি সমতুল্য প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে, প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল 15√3 বর্গমিটার বৃদ্ধি পায়। এবার বলছে কি ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। এবার ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য ধরে নিলাম একটা এ, এটা এ, তাহলে এ যদি হয় এটাও এ, এটাও এ, এখানে এ বি সি ধরো ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল কি এই জায়গাটা, তাই না? আমরা তো আগেই জানি ক্ষেত্রফল হচ্ছে এই জায়গাটা। সূত্রটা কি জানছি বলো তো, √3/4a², রাইট? এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখানে মূল বিষয়টা কি বলো তো? দেখো বলছে কি 4 মিটার বৃদ্ধি করলে আমি এই ত্রিভুজটার এ ছিল, এটা বাহু দৈর্ঘ্য আমি বাড়াই দিলাম কত, a+4, কি করলাম a+4, তাহলে এখানে কি হবে বলো তো, a+4, বুঝতে পারছো সবাই? এটা যদি আমি বৃদ্ধি করে এখানে এটা হবে a+4। এবার দেখো তো ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কিনা বলো তো? দেখো ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পাইছে, এই যে এখানে দেখো, এই জায়গাটুকু এখানে, এই যে জায়গাটুকু এখানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইছে আমার, ঠিক কিনা বলো? কত বৃদ্ধি পাইছে বলো তো? তার ক্ষেত্রফল 15√3 বর্গমিটার বৃদ্ধি পায়। মানে এই যে জায়গাটুকু এখানে আছে, যে লাল আমি টপটা দিয়েছি তোমাদের, এই জায়গাটুকু কিন্তু তোমাদের এই বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের সূত্র ছিল কি √3/4a²। এবার দেখো তো এখানে সূত্রটা আমাদের কি হয়, √3/4a+4 তার হোল স্কয়ার হয় কিনা? কারণ কি আমাদের সূত্র কি √3/4 বাহু স্কয়ার, এ হলো বাহু দৈর্ঘ্য, এখানে বাহু দৈর্ঘ্য কত হইছে a+4 তার হোল স্কয়ার, a+4 তার হোল স্কয়ার, a+4 হচ্ছে বাহু দৈর্ঘ্য আর আমাদের বাহু স্কয়ার, সূত্রটা হলো √3/4 বাহু স্কয়ার, তাহলে এটা হলো বাহু দৈর্ঘ্য স্কয়ার। এবার দেখো ক্ষেত্রফল কোনটা বেশি বলো তো? a+4, √3/4 a+4 এই পুরোটা এখান থেকে এটা, আর এই যে ভিতরে কালো যে দাগগুলো আছে, কালো যে স্পটগুলো, এটা হচ্ছে কি √3/4a², এখান থেকে এটা ক্ষেত্রফল। এবার দেখো তো আমি পুরোটা থেকে যদি এটা বাদ দেই, এই ক্ষেত্রফলটুকু বাদ দেই, তাহলে আমাদের এটা থাকে কিনা একটু ভাবতে হবে। সবাই একটু ভাবো যে আমি পুরো ক্ষেত্রফলটা আছে আমার √3/4a+4 তার হোল স্কয়ার, এটা আছে এখানে, আমি ধরে নিলাম এটা PQR, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি ধরে নিলাম যে √3/4a+4 তার হোল স্কয়ার। এবার দেখো তো ABC এর ক্ষেত্রফল কত, √3/4a²। লক্ষ্য করো আমি যদি এই ক্ষেত্রফল থেকে, পুরো ক্ষেত্রফল থেকে আমি √3/4a² বাদ দেই, তাহলে আমাদের এই যে জায়গা লাল লাল যে জায়গাটুকু আছে এটা আমি পাচ্ছি কিনা, এটা আমি অবশ্যই পাবো, তাই না? বুঝতে পারছো সবাই? তাহলে আমরা অঙ্ক করার সময় একটু লক্ষ্য করি, এখানে কি করতে হবে প্রথমে, যে এই কথাগুলো লিখতে হবে প্রথমে, যে সমবাহু ত্রিভুজে মনে করি সমবাহু বাহু দৈর্ঘ্য এ, এটা খ নাম্বার, মনে করি সমবাহু ত্রিভুজে কি বাহুর দৈর্ঘ্য a মিটার। এবার কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো, √3/4a² বর্গমিটার, এই কথাটা লেখা লাগবে। এবার কি যদি বাহুর দৈর্ঘ্য কত বলো তো, না এখানে 4 মিটার বৃদ্ধি পায়, 4 মিটার বৃদ্ধি পায়, তাহলে কি হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বাহুর দৈর্ঘ্য a+4 বৃদ্ধি পায়, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a+4 মিটার, রাইট? ক্ষেত্রফল কি হবে, √3/4 a+4 তার হলো তো বর্গ মিটার। এবার শর্ত মতে, কি শর্ত মতে বলো তো, এবার শর্ত মতে কি হবে, শর্ত মতে কি হবে, প্রথম পুরো যে ক্ষেত্রফল আছে
প্লাস 4 তার হোল স্কয়ার মাইনাস কি হবে ইকুয়াল টু কত বলো তো এই যে 15 কারণ আমি পুরোটা থেকে যদি এটা পুরো ক্ষেত্রফল থেকে যদি এটা বাদ দেই তাহলে আবার 15 বৃদ্ধি বলে দিয়েছে তার ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে লক্ষ্য করছো সবাই এখানে কি করতে হবে প্রথমে বাহুর দৈর্ঘ্য, তারপরে কি ক্ষেত্রফল কোথায় বসাই দিব এই জায়গায় মান বসাই দিয়ে হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। এবার কি আসছে দেখো তো, এবার আমি এখানে এখান থেকে √3/4 কমন নেই, আর এটা আমার থেকে +4 তার হোল স্কয়ার মাইনাস স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই কি বলো 15 √3। এবার দেখো এখানে গুণক আছে √3 উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করে, তাহলে এখান থেকে 1/4 একটা, আর এখানে সূত্র ফেলি a স্কয়ার প্লাস সূত্র 2ab সূত্র 2 এটা হলো a এটা হলো b প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার 15। এখানে কি লিখবো বলো তো √3 দ্বারা ভাগ করে, √3 দ্বারা ভাগ করে। এবার কি, এবার আমার এখানে হচ্ছে 1/4 a স্কয়ার 4 2 8 প্লাস 16 হোল স্কয়ার, এটা কাটা যায় কি বলো কাটা যায় না? এখান থেকে আমি এটাকে ওই বেশি গুণ করে দিই 4 9 60 করে দিই এখানে, আর এখান থেকে 8 প্লাস 16 আর হলো 60 এখানে আছে, তাহলে 8 এটা বা এখানে কত হয় 8 কত এটা তো বিয়োগ করলে কত হয় 4 এটা হয় তাই না? এর সমান কত হবে 8। তাহলে আমরা এটা করে দেখি ক্যালকুলেটরে। কত আসছে আমাদের এখানে 5. তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য 5.5 বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এখানে 5. এবার ক্ষেত্রফল কত বলো তো কি হবে ক্ষেত্রফল? এখানে লিখি ক্ষেত্রফল কত √3 আর a স্কয়ার, এর মান কত বলো তো 5.5। এটা করতে হবে, এটা ক্যালকুলেশন করলে কত হয় করতে ভাই একবার লিখে দিন 13.09 ওটা লিখতে পারো 13.099। এটা তো তোমার ক্ষেত্রফল, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা অঙ্কটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা থেকে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে এটা থাকে, এটা হলো 15 √3, এটা তোমাকে বুঝতে হবে এটা। আর সবাই বুঝতে পারছো? তাহলে এটা তো সূত্র পেয়েছি কি বলো 4 দিয়ে গুণ করছি, প্রথমে কি √3 দ্বারা ভাগ করছি, প্রথমে ভাগ করলে এখানে √3 চলে গেল, পরে 4 দিয়ে গুণ করলে 4 × 60 হয়েছে এখানে, আর এটা তো বুঝতে পারছো সূত্র ফেলছি প্রথমে স্কয়ার চলে গেল, আর এইটা হলো 16, এখানে 16 করে বিয়োগ হয়ে গেল, পরে 8 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। সবাই বুঝতে পারছো? তাহলে এটা কি 6 নম্বর শেষ তাই না? 6 নম্বর অঙ্কটা আমাদের শেষ হলো। এবার তাহলে বুঝতে পেলি, এবার আমাদের মনে রাখতে হবে 5.5 বাহুর দৈর্ঘ্য 5.5, এটা মনে রাখতে হবে, কারণ এখানে আবার বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আমাদের প্রশ্নটা আবার দেখি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে। এবার আমরা কি পেয়েছি বলতো,
কি পেয়েছি? বাহুর দৈর্ঘ্য পেয়েছি, বাহুর দৈর্ঘ্য হলো 5.5 মিটার। এবার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? 13.099 কি বর্গ মিটার। এবার লক্ষ্য করি তো যে আমি বলছি কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করবে, তাহলে ধরে নিব মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি a মিটার বা x মিটার বৃদ্ধি করলে, এটা আগে নিছি a x মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 3 বর্গ মিটার বৃদ্ধি হবে। আমি আবার একটু আগে যে স্ট্রাকচার চলে যাই। এবার দেখো তো এই চিত্রটায় কি আছে বলো তো? আমাদের বাহুর দৈর্ঘ্য আছে কত? 5.5। তখন আমাদের ক্ষেত্রফল কত আছে? এই জায়গাটার ক্ষেত্রফল কত? 13.099, রাইট? যখন এই ত্রিভুজ ছিল তখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল 5.5। এবার ক্ষেত্রফল কত ভিতরে? 13.099। মনে করি প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি করব। এবার কি এই যে 5.5 প্লাস x এটা বৃদ্ধি করবে। এখানেও 5.5 প্লাস x, এখানেও 5.5 প্লাস x। দেখো তো তাহলে কি হয়েছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে এই যে জায়গাটু এটা √3 বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে x মিটার বৃদ্ধি করলে আমি কিন্তু ধরে নিছি x মিটার, আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করব। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করলে কি আগের মতো শর্ত মতে, লক্ষ্য করো এখানে কি শর্ত মতে আমাদের কি আছে? প্রথমে কি এখানে কত ক্ষেত্র হবে? √3/4 5.5 প্লাস x হোল স্কয়ার মাইনাস কত? ক্ষেত্রফল এটা। আমি পুরোটার ক্ষেত্রফলে যেটা পুরোটা এই ক্ষেত্রফল বাদ দিব। কত বলো তো? 13.099। এই ক্ষেত্রফলটা বাদ দিব। বাদ দিলে আমার কি থাকে বলো তো? বাদ দিলে আমার থাকে 3√3। বলেই দিছে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? আবার বলছি, যখন এটার ক্ষেত্রফল তখন কত হবে? যখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। x মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বলো তো? √3/4 5.5 প্লাস x কত বর্গমিটার? এটা বুঝছো কিনা বলো? আমার আগে ছিল 5.5, আমি যখন x মিটার বৃদ্ধি করে যোগ হয়ে যাবে √3/4 a স্কয়ার, তার মানে এখানে হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে 5.5 প্লাস x তার হোল স্কয়ার এত বর্গমিটার। এই পুরোটা থেকে আমি যদি এই 13.099 বাদ দেই তাহলে আমার কত? এখানে 3√3 বর্গমিটার বৃদ্ধি পাবে কিনা বলো? প্রশ্নে বলেই দিছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। আমি বাহুর যখন বেড়েছি বৃদ্ধি পেয়েছে তখন আমাদের কি হয়েছে? তখন আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। যখনই ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে তখন কি আমাদের এই যে আগে যে ক্ষেত্রফলটা ছিল এটা আমাদেরকে মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করলে আমি কি, ওরা যা বলছে 3√3 বর্গমিটার বৃদ্ধি পাবে, আমি সেই জায়গাটা এখানে লক্ষ্য করো। এই যে জায়গাটা এখানে এই যে কালো স্পটটু, এই জায়গাটা ছিল 3√3। এই 3√3টা এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বৃদ্ধির যে জায়গাটা বৃদ্ধি। তাহলে x মিটার বৃদ্ধি করে ক্ষেত্রফল এত আগে ছিল, তো এটা থেকে বিয়োগ দিলে এটা হচ্ছে। এখান থেকে আমাদের x এর মান বের করা লাগবে। কি বের করা লাগবে? x এর মান বের করা লাগবে। এবার আমরা চলে যাই অঙ্কে। এবার লক্ষ্য করো এখানে √3/4 এটাকে আমার সূত্র ফেলতে হবে। a স্কয়ার প্লাস সূত্র 2 5 × 5 সূত্র 2ab প্লাস b স্কয়ার মাইনাস কত? 13.055 3√3
3। এবার কি বলতো, এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের দরকার নেই এখন। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাই না? ক্যালকুলেশনে কত? এখানে আসছে আমাদের কত? 25 প্লাস এখানে কত হয়? এখানে এত হচ্ছে এবার x প্লাস হলো x স্কয়ার 3√3। এখানে কত? √3/4 থাকতেছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতেছি আমরা। এবার দেখো তো, যখন আমার এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে আমি কি করতে পারি? √3 দ্বারা ভাগ করে, তাহলে এখানে থাকতেছে √3 দ্বারা ভাগ করলে এখানে কিন্তু একবার আমি লিখতে পারি। দেখো 3√3 দ্বারা ভাগ করে যদি, তাহলে ওই পাশে 12 হয়ে যায়, 4 দিয়ে গুণ করলে 12 হয়ে যাচ্ছে। 12 হয়ে গেলে এখানে কত থাকে আমাদের? এখানে আমাদের একটু মাইনাস করি, মাইনাস আছে কত? 1.099। এটা থেকে এটা আমি মাইনাস করলাম, থাকে হলো কত? 70.151 প্লাস x প্লাস x স্কয়ার। হ্যাঁ, এটা থাকে। আর আমি একবার এখানে 12 করে, তাহলে 12 করলে এখানে আমাদের x স্কয়ার, আমি কোথাও ভুল করছি কিনা, a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার 0, এখানে আমাদের করি দেখি x স্কয়ার প্লাস 11x প্লাস 171.121 মাইনাস 0, এখানে x স্কয়ার প্লাস 11x 5.150। ভগ্নাংশ আসলে কেন আমাদের এখানে? ভগ্নাংশ আসলে কেন আমাদের? এখানে লক্ষ্য করো তো একটু, দেখি √3/4 স্কয়ার মাইনাস আর উপরে 0.993√3, তাহলে আমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের এখানে কত? 5. ঠিক আছে, এটা আমাদের এটা বাদ যাবে। আমাদের একটা ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে, 11x, এখানে আমাদের ক্যালকুলেশনটা কোথাও ভুল করলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 3√3, শূন্য থেকে 11, তাহলে এখানে 11x স্কয়ার। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনটা কোথায় ভুল করলাম? 30 দিয়ে গেল 30 5 দিয়ে গেল কত আমাদের? 13.00 13.00 13.00
হচ্ছে না মনে হচ্ছে এখানে। ও সরি সরি সরি, বুঝতে পারছি। এখানে আমাদের এখানে যে ভুলটা হয়েছে দেখো খেয়াল করে, এখানে আমরা এই যে √3 এখানে এই জায়গাটা আমাদের ভুল হয়ে গেছে। এই জায়গাটা এটা একটু আর একটু ক্যালকুলেশনটা আবার একটু করে দেখি। আগে এখানে কি ভুল হয়ে গেছে। √3/4 এখানে আমি যদি এই ক্যালকুলেশনটা এখানে আগে করি, আর এখানে কত হয় 30.25 এখানে। তাহলে এটাকে আমি এভাবে না করে আগে এখানে আমি 5.5 টটাল স্কয়ার সূত্রে 2a ইন্টু b প্লাস হলো b স্কয়ার, আর এখানে কত 13.099 ইকুয়াল টু 3√3। এখানে জিনিসটা থেকে যাবে। এখন এটা দিয়ে আমার মেইনলি আমার কি করতে হবে, এখানে এটা থেকে এবার এই যে এটা দিয়ে আমার এই জায়গাটা ভুল হয়ে গেছে, বুঝছো? এই এখানে দেখো এই জায়গাটা আমার গুণ করতে হবে। এটার সাথে শুধু এটা গুণ ছিল না, এই ভুলটা এখানে হয়ে গেছে, এই জন্য এখানে আমাদের আসে নাই। তাহলে এখন এখানে দেখো তো, আমি যদি √3/4 5.5 তাহলে স্কয়ারে লিখি, প্লাস এখানে কত হয়, এখানে 11x, তাহলে √3 গুণ হচ্ছিল 11x, নিচে হলো 4, প্লাস হলো √3x²/4, মাইনাস হলো 13.099। ঠিক আছে? তাহলে এখন এবার যদি আমরা করি, তাহলে এখানে আমাদের আসে এটা আমরা করে দেখি কত হয়। এখানে √3/4x² এখানে আগে আনি, এখানে √3/4x², আর এখানে কত হচ্ছে আমাদের 5.5 কত আমাদের এখানে। এটা যদি আমরা করি, এটা এর সঙ্গে আমাদের কি করতে হবে, √3 গুণ আবার 3 ভাগ হলো 4, তাহলে এটাই আসতেছে আমাদের, এই যে এটা 13.099। বুঝতে পারছো? এটা এখানে গেল, এটা এখানে প্লাস আছে কত, এখানে আছে √3 * 11x / 4 = 3√3, আর এখানে আমাদের যেটা ছিল এই যেটা বাদ যাবে 3.099 = 3√3। তাহলে এটা কাটা যাচ্ছে আমাদের। তাহলে এখানে যেটা থাকতেছে আমাদের √3/4x² প্লাস √3 গুণ 11x/4 থাকতেছে 3√3। এবার দেখো √3 কমন দিলে, এখান থেকে √3 কমন নেই। এবার লক্ষ্য করো √3 যদি কমন নেই বা √3 কমন নিয়ে ভাগ করি, তাহলে √3 চলে গেল। তাহলে এখানে থাকে 4 তেসারি 12, সরি এখানে দেখো আমাদের কত আসতেছে, এই যেগুলো চলে যায়, এখানে √3 এখানে √3 আছে। তাহলে যদি √3 আমরা কমন নেই, তাহলে কি থাকে এখানে থেকে x²/4 প্লাস এখানে কত থাকে 11x/4 সমান কত থাকে 3√3। এবার √3 দ্বারা ভাগ, বুঝতে পারছো সবাই? উভয়কে √3 চলে গেল, তাহলে এখানে আমাদের √3 দিয়ে চলে যায়, এখানে 4 হলো লসাগু, তাহলে x প্লাস 11x সমান খালি 3। ঠিক আছে তো? এবার লক্ষ্য করো, তাই 12x, এখানে x² থাকতেছে না, এখান থেকে x² + 11x সমান করি, এখানে কত x² + 11x সমান হলো 12, তাহলে x² + 11x 12 = 0। এবার মিল টার্ম করি আমরা, x² - প্লাস 12x - x - 12 সমান 0। তাহলে এখানে x দিলাম, x + 12 -1 x - তাহলে এখানে কত হচ্ছে 0, তাহলে আছে x + 12 - 1 = 0। তাহলে এত হয়, তাই না? এই জায়গাটা আমরা বুঝতে পারছি। তাহলে এত হয় তবে x + 12 = 0, x not equal to, এটা গ্রহণযোগ্য নয়, তাই কেন বলো তো, মাইনাসে মান আসছে, তা দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। এবার কত হবে এখানে x - 1 = 0, x =
তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য সবাই বুঝতে পারছো? এখানে সরি আমি এখানে ভুল করে ফেলছিলাম তোমাদের। এই জায়গাটা মূল বিষয়টা হলো যে আমার অবশ্যই খেয়াল করে এখানে এখানে এটার সঙ্গে এটা √3/4 এটার সঙ্গে গুণ শুধু, বাট এটার সঙ্গে গুণ ছিল না। আমরা যখন ওখানে করছিলাম তখন ডাইরেক্ট এটার সঙ্গে গুণ করে দিয়েছিলাম, এই কারণে আমাদের ওখানে ভুল হয়েছিল। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা কি করব এখানে? এখানে অবশ্যই লক্ষ্য করবো। হ্যাঁ, দেখছো সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমাদের পুরো ম্যাথটাই এরর হয়ে গিয়েছিল এখানে। তাহলে কি এখানে লক্ষ্য করে আমরা আবার একটু দেখো, এই জায়গাটা আমাদের ক্যালকুলেশনটা এখানে আমি মূল বিষয়টা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, সব গুণ করে দিছি। পরে দেখো তো এটা যখন ক্যালকুলেশন করছি এটা আসছে, আর এটা এখানে নিয়ে আসছি, এটা এখানে এটা এখানে, এটা কাটা গেল, এই দুটো থাকলো। এবার কি করছি? এবার আমি √3 এখানে √3 আছে, ওই √3 কমন নিয়েছি, আর এখানে যে 4, হ্যাঁ x²/4, আর এখানে কত 11x/4 এখানে রেখেছি। তাহলে এখানে 4 বসাবো, x² + 11x, আর এখানে তেসারি কত 12। তাহলে এখন কি করছি? পরে এটা মাইনাস করে দিচ্ছি এখানে, পরে মিডিল টার্ম করছি এখানে 12x², তাহলে 12x আর 12x², 12x থেকে একটা বাদ দিলে 11x থাকে, তাহলে মিডিল টার্ম আমাদের ঠিক আছে। তারপরে কি এখানে x কমন নিলাম, x কমন নিলে এখানে x থাকে, প্লাস x + 12, এখানে -1 কমন নিলাম, এখানে x প্লাস, ও সরি দেখছো এখানে ভুলে গেছে, এখানে হবে প্লাস। এই দুটো থেকে একটা নিতে হবে x - 1। তাহলে এখানে কি করতে হবে? এখানে পরে এটা সমান 0, এটা সমান 0। আমরা কি জানি কতগুলো রাশির গুণফল, যদি কতগুলো রাশির গুণফল কি যদি 0 হয় তাহলে কি হবে? কি হবে তাহলে? তাহলে পৃথকভাবে 0 হবে। তাহলে x + 12 0, x = -12। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ কোনো বাহুর দৈর্ঘ্য অথবা আমরা মিটার সেন্টিমিটার যা পরিমাপ করি এটা কখনোই মাইনাস হয় না। তাহলে এখানে কি হলো? তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে একটা জিনিস, সেটা হলো যে মাইনাসের মান গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা তো বললাম। আর x = 1, তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখানে বলছে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি করলে? তাহলে 1 মিটার বৃদ্ধি করলে। এর উত্তর হচ্ছে তোমাদের 1 মিটার। সবাই আমরা বুঝতে পারছো? তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা আবার পরবর্তী ক্লাসে থাকবে, পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাস দিতেছি, প্রত্যেকটা ক্লাসগুলো আমরা তাহলে 16.1 কিন্তু শেষ করলাম 5টা ক্লাস দিয়া। তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখবে, মন্ডল মিল্টন ইউটিউব চ্যানেলে, ওখানে আমার সব ক্লাসগুলো দেওয়া আছে। তোর বাকি ক্লাসগুলো দেখবে। আমরা পরে যে ক্লাসটা করাবো সেটা হলো 16.2 পরিমিতি 16.2। সবাই অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।